সকলের সাধারণ বাংলায় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চ্যানেল আইন প্রতিনিয়ত থেকে এই যে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে তারা বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চ্যানেলের রাঙামাটি শাখা প্রতিনিধি জনাব মনসুর আহমেদ উপস্থিত আছেন শুধু ঢাকা থেকে চ্যানেলের প্রকৃত জীবন তাদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জনাব শাহিদ মাহমুদ, এছাড়া মঞ্চে রাঙামাটির গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। তার ভিতরে বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের রাঙামাটির জেলা বিএনপি সভাপতি জনাব ত্রিপুল তালিকা ত্রিপুল, আমার বাম পাশে আছেন জামাতের জেলা আমির জনাব আব্দুল আলিম, এছাড়া জামাতের সেক্রেটারি সাহেব আছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের প্রেস ক্লাবের সভাপতি সাহেব আছেন, এছাড়া অর্থ স্বনামধন্য প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ সামনে উপবিষ্ট শিক্ষক শিক্ষিকা হিল সার্ভিস সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি চ্যানেল আইন শক্তি জীবন ক্লাবের রাঙামাটি সদরজনের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাই। বর্তমান বিশ্বে আমরা একটু প্রকৃতি বিপর্যয় লক্ষ্য করছি, তারই অংশ হিসেবে কিছুদিন না 10 থেকে 12 দিন আগে আমাদের রাঙামাটিতে আমরা কিন্তু অতিবৃষ্টি, পাহাড় ধস এবং রাঙামাটির কিছু কিছু অঞ্চলে আমরা কিন্তু বন্যা দেখলাম। তো যারা জলবায়ু বিশেষজ্ঞ আছেন, আবহাওয়াবিদ বিশেষজ্ঞ আছেন, মৃত্তিকা বিজ্ঞানী যারা আছেন, তো তারা সবাই কিন্তু গবেষণা করে বলেন যে একটা দেশে আসলে 25 ভাগ গাছ থাকা দরকার। একটা দেশের ভৌগোলিক পরিসীমার মধ্যে যদি 25 ভাগ গাছ থাকে তাহলে সেই দেশে আবহাওয়াটা ভালো থাকে। কিন্তু দুঃখজনক হলো আমাদের এই বাংলাদেশে 15 থেকে 17% জায়গা গাছ আছে। আমরা যে পরিমাণ গাছ কাটি সেই পরিমাণ গাছ লাগাই না। তো সেক্ষেত্রে আমি চ্যানেলের এই উদ্যোগকে অত্যন্ত অনন্য একটি উদ্যোগ করবো যে এর মাধ্যমে আমরা বৃক্ষরোপণের প্রতি আগ্রহী হব এবং নতুন নতুন ওনারা যেমন একটা হিসাব দিলেন যে 42 লক্ষ গাছ ওনারা গত 4 বছরে লাগিয়েছেন, এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ এবং এটা কিন্তু আমাদের বর্তমান সরকারের যে বৃহত্তর উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি, যেটা আমাদের জেলা বিএনপি সভাপতি সাহেব বললেন যে 25 কোটি গাছ সরকার আগামী 5 বছরে লাগাবে। তো আমরা রাঙামাটি সদর জন্য কিন্তু সরকারের সেই কর্মসূচির আওতায় আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করছি এবং এই ক্ষেত্রে প্রকৃত জীবন ক্লাব আমাদের সাথে পার্টনারশিপে এগিয়ে আসছে। আমরা তাদের মাধ্যমে আজকে এই চারাগুলো বিতরণ করলাম। আরেকটা কথা বলতে চাই যে গাছ এমন একটা জিনিস যার আসলে আপনারা চিন্তা করে দেখবেন যে কোনো ক্ষতিকর দিক নাই। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়। অনেক সময় গাছের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের মন ভালো হয়ে যায়। যখন আমরা কর্মক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে অনেক কর্মব্যস্ত থাকি, আমাদের ক্লান্তি থাকে, তখন আমরা যদি কোনো একটা বাগানে যেয়ে বসি বা কোনো একটা সুন্দর গাছ আছে বা গাছের ছায়া যদি বসি আমাদের কিন্তু ভালো লাগে। তো এই ভালো লাগাটা কিন্তু টাকা দিয়ে কেনা সম্ভব না। এর জন্য আমাদেরকে এই গাছগুলো আন্তরিকতার সাথে লাগাতে হবে, পানি দিতে হবে, পরিচর্যা করতে হবে, যেন গরু ছাগল বা অন্যান্য ভাবে এই গাছগুলো ক্ষতিগ্রস্ত না হয়। পাশাপাশি আমাদের রাঙামাটির জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের এখানে খুব বেশি ভূমিধস হয়। সুতরাং এই গাছগুলো রোপণ করার ক্ষেত্রে আপনারা এমন জায়গা নির্বাচন করবেন যে জায়গাগুলোতে ভূমিধস হওয়ার আশঙ্কা আছে, যাতে করে এই গাছ বড় হয়ে তার শিকড় দিয়ে ভূমিকে আঁকড়ে ধরতে পারে। যদি আপনারা সেটা করতে পারেন তাহলে আশা করি কিছুটা আমরা ভূমিধস রোধে সক্ষম হব। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা রাঙামাটি সদরজন, এখানকার রাঙামাটি শহরের এবং পার্শ্ববর্তী কাউখালী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করে চলছি। আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করে চলছি। আমরা মানুষকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করি এবং আপনাদের যে কোনো দুর্যোগ, যে কোনো বিপদে আপনারা রাঙামাটি সদরজনে শরণাপন্ন হলে আমাদের পক্ষ থেকে সাহায্য, অথবা যদি সাহায্য করতে না পারি আমরা আপনাদেরকে বিভিন্ন সংস্থা যারা আছে, যারা কাজ করে, ফায়ার সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন, তাদের সাথে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ কানেক্ট করে দিব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমি বিশেষভাবে চ্যানেলের প্রকৃত জীবন ক্লাবকে
আবারও ধন্যবাদ জানিয়ে এবং এখানে মঞ্চে উপস্থিত যারা বিশিষ্ট অতিথিরা আছেন তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এই প্রোগ্রামে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।